থেকে স্বাগত নতুনভাবে পড়াশোনা শুরু করার জন্য যারা ক্লাস 10 থেকে 11-এ উঠেছে এবার বা 11-এ ওঠার চেষ্টা করছে, এখনও যদি রেজাল্ট বেরোয়নি কিন্তু সায়েন্স নিয়ে অলরেডি পড়াশোনা করা শুরু করে দিয়েছে। তো ম্যাথামেটিক্স নিয়ে আমি কিছু আলোচনা করব। ম্যাথামেটিক্স যে পার্ট সেটা আমি পড়াই। ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ লেখা আছে ক্লাস 11-এর, ঠিক আছে। তো আজকে আমি শুরু করব ত্রিকোণমিতি। এটা শুরু করার একটা বিশেষ কারণ আছে। ক্লাস 10-এর পরে ক্লাস 11-এ উঠলেই বইটা অনেকটা পাল্টে যায়, তো অনেকেরই অসুবিধা হয়। তো তার জন্য সামঞ্জস্য রাখার জন্য তোমরা যেইগুলো পড়ে এসেছো তারপরের পার্টটাই আমি শুরু করার চেষ্টা করছি। এরপরে কী হতে পারে তো একটু সামান্য ধারণা নেই। আজকে মেন থিওরিগুলো পড়াবো, ঠিক আছে। অনেক থিওরি আছে এখানে। দেখো, সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু কিছু থিওরি জানতে হবে, বেসিক জ্ঞানগুলো জানতে হবে, কী করে হলো, কেন হলো। কেননা এগুলো না জানলে কিন্তু বড় বড় পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু পারবে না। বিশেষ করে এমসিকিউ যেগুলো হয়, এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার থিওরিটা কিন্তু মেন দরকার হবে, ঠিক আছে। তো থিওরিগুলো আজকে হবে ক্লাসটা। এর পরের ক্লাসে আমি কিছু ম্যাথস প্রবলেমগুলো যেগুলো হবে সেই বইগুলো আমি সলভ করাবো। তো ত্রিকোণমিতি হচ্ছে গণিতজ্ঞ থেলেস প্রথম সূচনা করেছিলেন, ঠিক আছে। অবশ্যই গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রি, এই ট্রাইগোনোমেট্রি থেকেই কিন্তু ত্রিকোণমিতির কথাটা সূচনা হয়েছে। তো ট্রাইগোনো মানে হচ্ছে, যেখানে আমরা বলতে যাচ্ছি এখানে ত্রিভুজ, আর মেট্রি মানে হচ্ছে মিতি বা পরিমাপ, ঠিক আছে। ত্রিভুজের পরিমাপ বিষয়ক চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, এই অংশটা। তো ত্রিকোণমিতি আর বেশি যাচ্ছি না এর মধ্যে, আমি মেন বলছি যেগুলো হবে। দেখো, আমরা এখানে কী পড়বো আজকে ত্রিকোণমিতির মধ্যে। তো ক্লাস 10-এ দেখেছো, আমি সেগুলো আবার বলছি। যে কোনো কোণ পরিমাপের আমাদের করার জন্য কি একটা সিস্টেম লাগে, তাই না। তো কোণ পরিমাপের 3টে পদ্ধতি আছে আমাদের কাছে, ঠিক আছে। কোণের যে পরিমাপ, সে কোণ পরিমাপ করার জন্য 3টে পদ্ধতি হয়। 3টে পদ্ধতি আমি বলছি নামগুলো কী কী। প্রথম যে পদ্ধতি তার নাম হচ্ছে কী নাম, ষষ্ঠিক পদ্ধতি। এরপরে আসবে শতক পদ্ধতি, আর তারপর তৃতীয় পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। এই 3টে হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি, ঠিক আছে। যেন ষষ্ঠিক পদ্ধতিতে কোণের যে একক সেটা হচ্ছে ডিগ্রিতে মাপতে হয়। ষষ্ঠিক পদ্ধতিতে উপরে একটা এমন দিতে হয় ডিগ্রি। শতক পদ্ধতির থেকে বলা লেখা হচ্ছে গ্রেডিয়ান, ঠিক আছে। গ্রেডিয়ানে লেখা হয়, ঠিক আছে, জি দিয়ে লেখা হয়, জি। আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে সি, এগুলো হচ্ছে চিহ্ন, ঠিক আছে। ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি, শতকে হচ্ছে গ্রেডিয়ান বা গ্রেড, আর বৃত্তীয়তে হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। তো রেডিয়ানে ডিগ্রিতে যে ব্যাপারটা আসছে, 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, আর 1 ডিগ্রিতে 60 মিনিট এবং 1 মিনিটে 60 সেকেন্ড হয়ে থাকে। একই রকম শতক পদ্ধতিতেও কী হয়, 1 যে গ্রেডিয়ান হবে বা গ্রেড, তাতে হচ্ছে 60 না হয় এখানে হচ্ছে 100 হবে, 100 এমন মিনিট, আর 1 মিনিটে হবে 100 সেকেন্ড, ঠিক আছে। বললাম কি, ঠিক আছে, এই মনে রাখতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। আর শতক পদ্ধতিতে জি হয় 1 গ্রেডে 100 মিনিট, 1 মিনিটে 100 সেকেন্ড, শতক পদ্ধতিতে। আর বৃত্তীয়তে কি হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। রেডিয়ান, শতক আর ষষ্ঠিক, এই 3টের মধ্যে একটা সম্পর্ক হয়। তোমরা ক্লাস 10-এ পড়েছো যে 1 রেডিয়ান, ঠিক আছে,
1 রেডিয়ান আর সমকোণ মধ্যে সম্পর্ক আছে, তাই না? কীরকম সমকোণ? যে পাই রেডিয়ান সমান সমান হচ্ছে কি 2 সমকোণ, তাই না? পাই রেডিয়ান মানে 2 সমকোণ, এটা হতো। তো এবার শতকের সঙ্গে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন হবে? যদি আমরা ষষ্ঠীকে লিখি এক্স দিয়ে, ষষ্ঠী পদ্ধতিতে যে কোনো একটা মান ষষ্ঠী পদ্ধতিতে মান যদি এক্স হয়, শতক পদ্ধতিতে সেই মানটা যদি ওয়াই হয়, আর বৃত্তীয়তে যদি জেড হয়, তাহলে এই এক্স, ওয়াই এবং জেড এর তিনটের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে। এই সম্পর্কটা আমরা কীভাবে লিখব? সম্পর্কটা লিখবো এইভাবে, এক্স বাই 180, ঠিক আছে? এক্স বাই 180, ওয়াই বাই 200 সমান সমান জেড বাই পাই, ঠিক আছে? এক্স, ওয়াই, জেড তিনটে পদ্ধতিতে একটা নির্দিষ্ট কোণের মান। ষষ্ঠী পদ্ধতিতে এক্স হবে, শতক পদ্ধতিতে ওয়াই হবে এবং বৃত্তীয় পদ্ধতিতে জেড হবে। তিনটে পদ্ধতিতে মান আমরা এক্স, ওয়াই, জেড যদি হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা এক্স বাই 180, ওয়াই বাই 200, জেড বাই পাই। এই সম্পর্কটা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো জাস্ট কোন পরিমাপের ধারণা গেল। এবার পরের বিষয়ে আসছি। আমি জাস্ট একটু কোনগুলো মনে করে দিচ্ছি। তো যেহেতু প্রথম ভিডিও, তো এখানে কিন্তু কিছু কিছু ভুল হতে পারে। নেক্সট ভিডিওতে আরও ভালো হবে, চেষ্টা করছি যাতে ভালো হয়, অসুবিধা না হয়। আচ্ছা, তো কোন পরিমাপ করতে গেলে আমরা বলেছিলাম ত্রিভুজের কোন পরিমাপ করছি আমরা একটা এখানে ত্রিকোণমিতিতে। আচ্ছা, চ্যাপ্টারের নাম লিখে আমি এখানে ত্রিকোণমিতি। হ্যাঁ, আচ্ছা, ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ এটা দরকার আমাদের। সমকোণী ত্রিভুজ তোমরা জানো, ত্রিভুজের সমকোণী ত্রিভুজে একটা কোণ থাকে 90 ডিগ্রি, এটাকে আমরা এক সমকোণ বলি। সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলবো, ঠিক আছে? এবার এই যে সমকোণ একটা 90 ডিগ্রি হলো, তার বাকি দুটো আরও কোণ আছে, এই দুটো সূক্ষ্মকোণ হবে। এই সূক্ষ্মকোণগুলোর মধ্যে যদি আমরা একটা কোণকে থিটা লিখি, তাহলে সেই থিটা এর উল্টো পাশে যে কোণটা বাহুটা থাকবে, থিটা এর উল্টো দিকে যে বাহুটা থাকবে, সেটাকে আমরা লম্ব ধরবো, আর থিটা এর সঙ্গে যে বাহুটা তাকে আমরা ভূমি ধরবো। এই হিসাবে আমাদের তিনটে বাহু ভাবতে হবে। সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি, অতিভুজের তিনটে বাহুকে এভাবে আমাদের ভাবতে হবে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। থিটা মানে অর্থাৎ যে দুটো সূক্ষ্মকোণ আছে তার মধ্যে একটা কোণকে থিটা মনে করলে তার বিপরীত বাহুটা লম্ব হবে, থিটা এর সঙ্গে যে বাহুটা সেটা ভূমি হবে, আর 90 ডিগ্রি বা এক সমকোণের উল্টো দিকের বাহুটা অতিভুজ হবে। তো এই তিনটে হিসাবে ভাবতে হবে। তো আমরা দেখেছিলাম এখান থেকে কোণের কিছু অনুপাতগুলো, যেগুলো কোণ তো না, বাহুর যে অনুপাতগুলো, সেই বাহুর অনুপাতগুলো দিয়ে একটা নাম দেওয়া হয়। কী নামগুলো আছে? সাইন থিটা। সাইন থিটা কী আছে? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? কস থিটা এর জন্য আসবে ভূমি বাই অতিভুজ। এরপরে আসবে ট্যান থিটা, এর জন্য লম্ব বাই ভূমি। তো এগুলো কিন্তু ক্লাস 10-এ দেখেছো, আমি আর লিখলাম না। সাইন থিটা এর জন্য উল্টো পাশে যেটা হবে, কোসেক থিটা আসে। কোসেক থিটার জন্য হয় 1 বাই সাইন থিটা। কস থিটার জন্য এর উল্টো দিকে যেটা হবে সেক থিটা, অর্থাৎ 1 বাই কস থিটা। আর ট্যানের ইনভার্স বা অনন্য যেটা হবে সেটা হচ্ছে কট থিটা। কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, ঠিক আছে? এই বাহুগুলোকে উল্টে দিলে হবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব করলে কোসেক থিটা হবে, অতিভুজ বাই ভূমি করলে সেক থিটা হবে, আর ভূমি বাই লম্ব করলে কট থিটা হবে। এই 6টা সম্পর্ক। আর একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে পূরক কোণ, তাই না? তো পূরক কোণটা আমি আলাদা করে বলছি না, কেননা আমি আজকে পূরক কোণ সহযোগে ত্রিকোণমিতির নতুন একটা অংশ তোমরা আজকে শিখবে। সেই অংশটাকে বলবো হচ্ছে সংযুক্ত কোণসমূহ। প্রথম যে আজকে চ্যাপ্টারটা হবে ক্লাস 11-এর, সংযুক্ত কোণসমূহ, এই চ্যাপ্টারটা আজকে পড়ব। বিশেষ কথা বলে রাখি,
ক্লাস 11-এর প্রথম পার্টে কী আছে, পূর্বপাঠের অনুশীলনীগুলো আছে, অর্থাৎ ক্লাস 10-এর যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আবার আছে। তো আমি সেটা নিয়ে আবার পড়াবো, সে অঙ্কগুলো সলভ করাবো। আজকে জাস্ট থিওরিটা আমি শুরু করলাম, ঠিক আছে। সংযুক্ত কোণসমূহ যে চ্যাপ্টারটা, সেখানে নামটা শুনে তোমাকে বুঝতে হবে সংযুক্ত অর্থাৎ অনেকগুলো কোণ যখন একসাথে থাকবে, ঠিক আছে, বা পাশাপাশি যে কোণগুলো হবে সেই কোণগুলো নিয়ে আলোচনা করতে হবে। দেখুন এখানে কী করবো, এই ব্যাপারটা বুঝতে গেলে আগে কোণ সম্পর্কে ভালো ধারণা আনতে হবে, কখন কোনটা পজিটিভ বা ধনাত্মক এবং কখন সেটা নেগেটিভ হবে। দেখো কীভাবে আসবে। সংযুক্ত কোণের জন্য ধরো সবার প্রথম যে অংশটা, সেটা 4টা পাদ সম্পর্কে তোমাকে ধারণা আনতে হবে। 4 কোয়াড্রেন্ট, ঠিক আছে, এগুলো বলে পাদ বা কোয়াড্রেন্ট, ঠিক আছে। এই যে এক্স অক্ষ আর এই হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। আচ্ছা, সবাই জান মাঝখানে থাকে মূলবিন্দু। তাহলে এখানে যে এক্স ও ওয়াই যে অংশটা, এই অংশটাকে বলছি আমরা প্রথম পাদ, ঠিক আছে। এই যে অংশটা এক্স ড্যাশ ও ওয়াই, এটাকে আমরা বলছি দ্বিতীয় পাদ। আর এই যে অংশটা আছে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটাকে আমরা বলছি তৃতীয় পাদ। আর সর্বমোট শেষে যেটা আছে এক্স ও ওয়াই ড্যাশ, এই যে অংশটা, এটাকে বলছি আমরা চতুর্থ পাদ। ব্যাপারটা ক্লিয়ার করবে। এই অংশটা মানে কি, এইখানে যে মানগুলো থাকবে, ঠিক আছে, এই তলের মধ্যে বা এই অংশের মধ্যে, এই অংশটা বুঝতে পারছো, এটা কোনো সীমাবদ্ধ মান না, কিন্তু এটা যতদূর পর্যন্ত ইচ্ছা অগ্রসর করা যাবে। তাই টোটালটা এই অংশে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম পাদ। কী খেয়াল করতে হবে, এখানে সবসময় এক্সের যে অংশটা ধনাত্মক হবে, যেহেতু এক্স ডান দিকে ধনাত্মক এবং ওয়াই উপরের দিকে ধনাত্মক, তাহলে এই অংশটায় সবসময় যে বিন্দুগুলো হবে, বিন্দুগুলো কেমন হবে, ধনাত্মক বিন্দু হবে, অর্থাৎ প্লাস কমা প্লাস টাইপের। যেমন আমি যদি ওটা উদাহরণ দিই, 2,3 একটা বিন্দু, দুটোই কি ধনাত্মক মান হবে। আচ্ছা, দ্বিতীয় পাদের যে অংশগুলো হবে, দ্বিতীয় পাদের যে বিন্দুগুলো হবে, সেই বিন্দুগুলো এতে কেমন হবে, দেখো এখানে এক্স ড্যাশ, তার মানে কি এক্সের মানটা আমাদের নেগেটিভ, ঋণাত্মক। তাহলে এখানে যে বিন্দুগুলো দেখতে কেমন হবে, মাইনাস কমা প্লাস, এক্সের মানটা মাইনাস, ওয়াইটা উপরের দিকে প্লাস। এই বিন্দুটা এখানে থাকতো, তাহলে সেই বিন্দুটা হতো -2,3। এই বিন্দুটা যদি এদিকে আসে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে তৃতীয় পাদ, সেখানে দেখো এক্স ও ড্যাশ ও ওয়াই ড্যাশ, তাই না। তাহলে নাকি এক্সের মানটা বাদিকে নেগেটিভ, ওয়াই মানটা নিচে নেগেটিভ, তাহলে এই বিন্দুগুলো দেখতে মাইনাস কমা মাইনাস টাইপের হবে। একইভাবে এইখানের যে বিন্দুটা, সেটা কেমন হবে, এই পাশে এক্সের মান প্লাস আর ওয়াই মানটা মাইনাস, তাহলে প্লাস কমা মাইনাস। তো এই 4টা পাদের বিশেষ 4টা ধর্ম জানলাম, ঠিক আছে। বিন্দুগুলো আমাদের এমন দেখতে হবে। আচ্ছা, এবার এই সংযুক্ত কোণে কী হবে, আচ্ছা, কোণের আর একটা পার্ট বিশেষ, ধরো এটা যে কোনো একটা চলমান সরলরেখা, চলমান মানে যেমন আমি যদি কোনো একটা দড়ি বা একটা লাঠি, ঠিক আছে, কোথাও মাঝখানে বেঁধে রাখি, বেঁধে এটাকে আমি ঘোরাতে পারি, কখনো এইভাবে ঘোরাতে পারি, কখনো নিচের দিকে ঘোরাতে পারি, ঠিক আছে, কোনো পয়েন্টে ফিক্স করে। তো যেমন ঘড়ি কিন্তু আমাদের দেখবে এরকম করে ডান দিকে করে, তাই না, ডান দিকে একটা কাটা ঘড়ি। আচ্ছা, কিন্তু কোণের যখন মান নেওয়া হবে, একটা কোণ, একটা অক্ষ এখানে ফিক্সড স্থির একটা সরলরেখা, ঠিক আছে। এবার সেই সরলরেখাটা যদি কোনো বিন্দু সাপেক্ষে ঘুরতে থাকে, যেমন এটা ঘুরতে ঘুরতে কখনো এদিকে আসলো, উপর দিকে আসলো, অর্থাৎ এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে, যখন অক্ষটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তখন যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হবে আমাদের ধনাত্মক কোণ, অর্থাৎ পজিটিভ কোণ, ঠিক আছে। থিটা হয় মানটা, তাহলে থিটা হবে। কিন্তু এই কোণটাই যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ডান দিকে ঘুরবে, তখন সে মানটা আমরা নেব হচ্ছে কি মাইনাস, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণটা ধনাত্মক হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মানটা হবে ঋণাত্মক, মাইনাস হবে। তো এই নিয়েই আমাদের ব্যাপারটা এখানে জানতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ দেখা গেল একটা
কোণ, এই থিটাই কোণ, যে কোনো মান কোণটা, সেই কোণটা যদি তখন আমাদের এখানে থাকবে ঘড়ি কাটার দিকে, এই অক্ষটা সাপোজ এটা এক্স অক্ষ ছিল, এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। আচ্ছা, এবার এই অক্ষটা যখন কোনো কারণে বা এখান থেকে কোনো সরলরেখা যখন ঘড়ি কাটার বিপরীত দিকে উপরের দিকে আসবে, তখন যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা ধনাত্মক হিসাবে নেব, প্লাস থিটা নেব। ঠিক আছে, প্লাস থিটা নেব। এবার এই প্রথম পাতে আমি যদি এখন নিয়ে দেখো সমস্ত মানগুলো কিন্তু ধনাত্মক হবে। যদি আমি এখানে যে কোনো একটা পয়েন্ট, একটা পি পয়েন্ট নিই, আমি এখানে এটা তো পয়েন্ট, পি পয়েন্ট নিই, পি থেকে আমি এখানে এক্স অক্ষের উপর লম্ব টানলাম পি এম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এই সমকোণী ত্রিভুজে এটা পি এমটা হচ্ছে লম্ব, ও এমটা হচ্ছে ভূমি, বাকিটা অতিভুজ। ঠিক আছে, তো এখানে লম্ব আর ভূমি এই দুটো নিয়েই আমরা এখন সাইন থিটা কস থিটা সব মান বের করতে পারবো। তো যেহেতু আমরা জানি যে সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব অতিভুজ দুটোই কিন্তু ধনাত্মক, সেই কারণে এখানে সাইন থিটার যে মানটা আসবে সেই মানটা সবসময় ধনাত্মক আসবে। ঠিক আছে, সাইন থিটার যে মান পাওয়া যাবে সেই মানটা আমরা এখানে ধনাত্মক পাবো, ধনাত্মক মান পাবো। ঠিক আছে, কস থিটা কী হবে, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কস থিটার মানটাও ধনাত্মক পাওয়া যাবে, কারণ ও এম যে ভূমি, সেই ভূমিটা কিন্তু ধনাত্মক দিকে আছে এক্স অক্ষে। এইভাবে ট্যান থিটা করলে ধনাত্মক হবে, সেক থিটা কোসেক থিটা প্রত্যেকটাই ধনাত্মক হবে, কেননা প্রথম পাদে আমাদের কোনো নেগেটিভ মান নেই। প্রথম পাদে যখন কোনো মান থাকবে সবগুলো কিন্তু পজিটিভ থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোই পজিটিভ, তাহলে এই জায়গায় সমস্ত মানগুলো আমাদের ধনাত্মক মান পাওয়া যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এবার এই কোণটাই যখন নিচের দিকে থাকবে, থিটা কোণ, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেলটা সেম, অক্ষটা বাঁদিকে না ঘুরে আমাদের ঘড়ি কাটার দিকে ডান দিকে ঘুরছে, তখন কি হবে, তখন কিন্তু ব্যাপারটা পাল্টে যাবে। কীরকম দেখো, এই কোণটা যদি এখন ঘড়ির কাটার দিকে ঘুরে এই হলো, তাহলে এটা কি মাইনাস থিটা হবে। তাহলে এখানে যদি মাইনাস থিটা হয়, তাহলে আমি এখানে লম্ব টানলাম একটা যে কোনো মান নিয়ে, এটা পি ড্যাশ, এটা এম ড্যাশ। এবার এটা তো মাইনাস থিটা কোণটা, আর এইখানে যে রেখাটা দেখা যাচ্ছে এটা এক্স অক্ষের দিকে আছে, তাহলে এটা ভূমি, ভূমিটা কিন্তু এক্স অক্ষের দিকে, এই ক্ষেত্রে পিএম ও এম ড্যাশ যেটা ভূমি, সেই ভূমিটা কিন্তু এখানে আমাদের ধনাত্মক। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে এম থেকে পি এটা লম্ব, অর্থাৎ কেন ওয়াই এর মানটা হয়, ওয়াই কিন্তু নিচের দিকে আছে, নিচের দিকে ওয়াই অক্ষের মান কেমন হবে, মাইনাস হবে, নেগেটিভ হবে। তাহলে এই যে লম্বটার মান কিন্তু এখানে নেগেটিভ সাইন বা ঋণাত্মক চিহ্ন দেখা যায়। সুতরাং যদি আমরা সাইন থিটা বের করি, তাহলে সাইন থিটার মানটা কেমন হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটা হয়। এখন এখানে কি আছে, সাইন অফ এখানে মাইনাস থিটা হবে, তাই না? তাহলে সাইন অফ, আচ্ছা লম্ব অতিভুজ কত হবে, এটা আগে ছিল কিন্তু পি এম ড্যাশ বাই ও পি ছিল, পি এম বাই ও পি। সাইন অফ মাইনাস থিটা যেটা হবে সেটা কী হবে, পি ড্যাশ এম ড্যাশ, এটা লম্ব, আর অতিভুজ কোনটা, ওপি, অতিভুজটা ওপি। এটা আমি ছবিটা আঁকার জন্য এখানে আলাদা করে এঁকেছি, কিন্তু এখানে আমরা মানটা এমন করে নেব, দেখো যদি এখান থেকে রেখাটা এইটুকু হয়, তাহলে এই রেখাটা কী হবে, কারণ আমাদের অ্যাঙ্গেলটা একই আছে। ঠিক আছে, আর একটা রেখাকে ঘোরাচ্ছি আমরা, তো এখানে অতিভুজের মান যা হবে এখানে অতিভুজের মান তাই হবে, ওপি যা হবে ওপি ড্যাশ তাই হবে সেম। তাহলে বাকি যে মানগুলো পি এম ড্যাশ যা হবে পি এম মানেও তাই হবে, ও এম ড্যাশ যা হবে ও এমও তাই হবে। শুধু একটাই পার্থক্য কী হবে, এখানে পি এমটা উপরের দিকে আছে, এখানে পি এম ড্যাশটা নিচের দিকে আছে, পি ড্যাশ এম ড্যাশটা। তো এখানে পি ড্যাশ এম ড্যাশের মানটা পি এম এর মানের সঙ্গে সমান হবে, কিন্তু চিহ্নটা শুধু মাইনাস হবে। ঠিক আছে,
অক্ষের মান নিচের দিকে মাইনাস হবে, তাহলে পি ড্যাশ এম ড্যাশ এটা পি এম এর সঙ্গে সমান, কিন্তু সাইনটা নেগেটিভ। আর ও এমটা একই রেখার সঙ্গে আছে, তাহলে ও এম আর ও এম ড্যাশ দুটোই সমান। ঠিক আছে, আমি যে মানগুলো বসাই এখানে, সাইন অফ মাইনাস থিটা কী আসবে এখানে, পি ড্যাশ এম ড্যাশ, তাই না? আচ্ছা, এখানে ও থেকে পি ড্যাশ হবে, পি ড্যাশ এম ড্যাশ, এই যে পি ড্যাশ এম ড্যাশ মানটা আমি বের করলাম কি, মাইনাস অফ পি এম, তাহলে মাইনাস পি এম, আর নিচেরটা হচ্ছে ওপি আর ওপিটার সমান, তাহলে পি এম বাই ওপি, আগে কী ছিল, সাইন থিটা ছিল, সাইন থিটা হবে, এইখানে মাইনাস যে সাইনটা সেটা এখানে দিতে হবে, তাহলে এই সাইন অফ মাইনাস থিটা যেটা হবে সেটা আসলে কী হবে, মাইনাস সাইন থিটা আসবে। ঠিক আছে, সাইন অফ মাইনাস থিটাটা আসবে মাইনাস সাইন থিটা, বুঝতে পারবে? এই ছবিটা আমি আঁকার জন্য জাস্ট দেখানোর জন্য আলাদাভাবে এঁকেছি, কিন্তু এই পি এম আর এই পি ড্যাশ এম ড্যাশ, এখানে এম হবে, দুটো কিন্তু একটাই রেখার মধ্যে থাকবে। ঠিক আছে, কেননা আমাদের ওপি আর ওপি ড্যাশটা সমান, এটা নিতে হবে, প্রথমেই ধরে নিচ্ছি একটাই রেখা। আচ্ছা, এইভাবে যদি আমরা দেখি কস অফ মাইনাস থিটা, চেক করে দেখি কী আসবে। কস থিটা মানে ছিল আমাদের কি, কস থিটা মানে ছিল কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে আমাদের আগে ছিল কি, ভূমি ও এম, তাহলে ও এমটা হচ্ছে আমাদের ভূমি, অতিভুজটা ও পি, এটা আগে ছিল প্রথম ছবির ক্ষেত্রে। পরের বার কী আসছে, কস অফ মাইনাস থিটা, নিচে ছবিটা, তখন কি হবে, এখানে ভূমিটা কি, ও থেকে এম ড্যাশ, তাই না, এটা এম ড্যাশ, তাহলে ও এম ড্যাশ, অতিভুজটা কি, ও পি ড্যাশ। ঠিক আছে, তাহলে মানগুলো বসাও এখানে, ঠিক আছে, ও এম ড্যাশ আর ও এম একই জিনিস, তাহলে এটা ও এম হবে, ওপি ড্যাশ আর ওপি এটা একই জিনিস, তাহলে এটা ওপি হবে, তাহলে কী পাওয়া গেল, ও এম বাই ওপি, এটা কী ছিল, কস থিটা ছিল, তাহলে এটা পাওয়া গেল কস থিটা, তাহলে কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে কস অফ মাইনাস থিটা পাওয়া গেল হচ্ছে শুধু কস থিটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। একইভাবে যদি ট্যান অফ মাইনাস থিটা বের করি, তাহলে সেটা পাওয়া যাবে মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, ট্যান অফ মাইনাস থিটা পাওয়া যাবে মাইনাস ট্যান থিটা। তো এই তিনটে বেসিক সূত্র। এবার এর বিপরীত যেগুলো আসবে, সাইন থেকে কি আসে, কসেক আসে, কস থেকে আসে সেক, ট্যান থেকে আসে কট, তাহলে সেই বিপরীত সূত্রগুলো কিন্তু একইভাবে সেম মান পাওয়া যাবে। যেমন সাইন থেকে আসবে কোসেক, কোসেক মাইনাস থিটা, এটা আসবে হচ্ছে মাইনাস অফ কোসেক থিটা, মাইনাস অফ কোসেক থিটা। সেক মাইনাস থিটা, এটা আসবে শুধু সেক থিটা, কেন, কারণ কসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। আর ট্যান থেকে কী হয়, কট হয়, তাহলে কট অফ মাইনাস থিটা, এটা আসবে মাইনাস কট থিটা। ঠিক আছে, কী করে আসলো বললাম। ঠিক আছে, এবার বই থেকে এগুলো দেখতে হবে, কোথায় সূত্রগুলো আছে, আর পারলে নোট করে নিতে পারো, খাতা কলম নিয়ে বসতে হবে পড়ার সময়। ঠিক আছে, এবার এত কিছু মনে রাখতে গেলে এই শুধু এটাই শেষ না, কিন্তু আরও অনেক কিছু আছে, সেগুলো ধীরে ধীরে বলছি। তো এত কিছু মনে রাখার শর্টে কিছু ব্যাপার থাকে, একটা ফর্মুলা আছে বা একটা ট্রিক আছে। ট্রিকটা কী, দেখো মনে রাখবে, ট্রিকটা হচ্ছে অল সাইন ট্যান কস, বলছি নামটা একটা, অল সাইন ট্যান কস, দেখো অল সাইন ট্যান কস। ঠিক আছে, আমি এখানে লিখবো অল, এখানে লিখবো সাইন, এখানে লিখবো ট্যান, এখানে লিখবো কস। এর মানে কী বোঝা যাচ্ছে, এর মানেটা দেখো, সাইন অফ মাইনাস থিটা যেটা ছিল সেটা কিন্তু মাইনাস সাইন থিটা ছিল। ঠিক আছে, তার মানে কি, এই দ্বিতীয়, আচ্ছা এই পাঁচ সম্পর্কে ধারণা তখন বলছিলাম,
মাইনাস যে থিটাটা হবে, ঠিক আছে, মাইনাস থিটা কিন্তু শুধু এখানেই হবে না, মাইনাস থিটা কিন্তু এখানেও আসবে, ঠিক আছে, যেটা ওটা একটা ব্যাপার, পরে বলছি আমি। সাইন থিটার যে মানটা হবে, সাইন থিটার যে মানটা হবে সেটা কিন্তু শুধুমাত্র দ্বিতীয় পাদেই ধনাত্মক হবে। সাইন থিটার যে মানটা হবে সেই মানটা শুধুমাত্র দ্বিতীয় পাদেই ধনাত্মক হয়, বাকি যে কোনো জায়গায় কিন্তু সাইন থিটা ঋণাত্মক, মানে দ্বিতীয় মানে তৃতীয় এবং চতুর্থ পাদ এই দুটো জায়গায় কিন্তু সাইন থিটা ঋণাত্মক। অল এখানে এক নম্বরে, অল মানে কি, যতগুলো আমাদের অনুপাত আছে, সাইন কস ট্যান কোসেক সেক কট, সবকটা কিন্তু প্রথম পাদে ধনাত্মক মান হবে সবকটা, আর দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক হবে, আর সাইনের সঙ্গে তার উল্টোটা কী হয়, সাইনের উল্টো কোসেক হয়, কোসেকটাও কিন্তু ধনাত্মক হবে। আচ্ছা, তৃতীয় পাদে শুধু ট্যানের মানটা ধনাত্মক হবে, তার সঙ্গে তার অনন্য যেটা হয় কটটা ধনাত্মক হবে, আর চতুর্থ পাদে শুধুমাত্র কসটা ধনাত্মক হবে, বাকিটা কিন্তু ঋণাত্মক। তো এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস শিখবো, এটা আবার যদি দেখে রাখো, অল সাইন ট্যান কস। তো যদি একটা অক্ষর নেওয়া হয় এ এস টি সি, ফর্মুলাটা অল সাইন ট্যান কস, ঠিক আছে, ফর্মুলাটা আসবে এভাবে। আচ্ছা, তো এটা আমরা জাস্ট শিখলাম মাইনাস থিটা দিয়ে থাকলে কী হবে, সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা থাকলে শুধু কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা থাকলে মাইনাস ট্যান থিটা, ঠিক আছে, মনে রাখতে হবে। যেমন আমি যদি এখান থেকে বলি তোমাকে একটা মান বের করতে, কার মান, আমি তোমাকে বললাম সাইন অফ মাইনাস 30 ডিগ্রি, এই মানটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে কী করবে, সাইন অফ মাইনাস, এটা যে ফর্মুলাটা সূত্র হয় সাইন অফ মাইনাস 30, তাহলে কী হবে, প্রথমে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস সাইন 30। এবার এই মানটা তোমরা জানো সাইন 30 কত হয়, হাফ, 1/2 হলো, মাইনাস সাইনটা প্রথমে থেকে যাবে, ঠিক আছে, তাহলে সাইন অফ মাইনাস 30 কত হচ্ছে, মাইনাস হাফ হচ্ছে, ঠিক আছে। ক্লাস 10-এ যে ট্রিগোনোমেট্রি পড়েছো সেখানে কোণের মানটা 0 থেকে 90 এর মধ্যে ছিল, কিন্তু এখন সমস্ত মানগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে থাকতো, তাই সবগুলো মান প্লাসে পেতে, কিন্তু এখন কিন্তু মানগুলো মাইনাসও আসবে, ঠিক আছে। তাহলে সাইন অফ মাইনাস 30 বের করলাম, এরকম করে কস যদি মাইনাস 30 বের করতে বলে তাহলে কী আসবে, কস অফ মাইনাস থিটা কী হয়, শুধু কস থিটা হয়, তাহলে এখানে কস অফ মাইনাস থিটা ছিল, এটা কস থিটা 30 ডিগ্রি হয়ে গেল, কস 30 ডিগ্রি হচ্ছে শুধু হাফ, না কস 30 সমান কত হচ্ছে, √3/2 হচ্ছে। আচ্ছা, এই হলো, ঠিক আছে, এই ফর্মুলাটা এই কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই অল সাইন ট্যান কসের ব্যাপারটা কখন আসবে আমি এখন বলছি, ওটা আগে বলা একটু ভুল হলো অ্যাকচুয়ালি। তো জানতে গেলে আমাদের দেখতে হবে, আমরা পূরক কোণ শিখেছিলাম তাই না, সেই পূরক কোণে কী ছিল, পূরক কোণে ছিল 90 মাইনাস থিটা, তাই না, 90 মাইনাস থিটা, আমি লিখে নিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ছিল শুধুমাত্র কস থিটা। তারপর আসছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ছিল সাইন থিটা। এরপরে ছিল কি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা নিশ্চয়ই হচ্ছে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আসছিল ট্যান থিটা। অবশ্যই আর দুটো থাকবে, তার মধ্যে আমি একটা লিখছি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কোসেক থিটা, তাই না, তার 6 নাম্বারটা বুঝতে পারছো, কোসেক 90 মাইনাস থিটা হবে সেক থিটা। তো এই যে 6টা ফর্মুলা, এগুলো কী ছিল, 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে, তুমি যদি ভাবো একটা কোণ, সে কোণটা কেমন, থিটা, হ্যাঁ, এই হলো থিটা আমাদের, ঠিক আছে। আমি আরেকটু ছোটো করে আঁকি, এই হলো থিটা, এই কোণটা থিটা, আর এইখান থেকে পুরো যে কোণটা, এটা পুরোটা কত, 90 ডিগ্রি, তাই না, সম্পূর্ণ কোণটা 90 ডিগ্রি। তা আমি এই যে থিটা কোণটা, এই থিটার আমি যে উপরের দিকে আঁকি, এই অ্যাঙ্গেলটা আমি এখানে আঁকি, এই আঁকলাম, এটা থিটা, এটাও থিটা, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ কোণটা আমাদের 90 ডিগ্রি ছিল,
সেই 90 থেকে যদি আমি এখন এই থিটাটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে কোণটা পড়ে থাকবে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা থাকবে আমাদের কাছে, ঠিক আছে। টোটাল কোণটা পড়ে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণটা দেখতে হচ্ছে কোথায় আছে, প্রথম পাদে আছে। এখানে কিন্তু সমস্ত প্রথম পাদের মধ্যে থাকলো। তো প্রথম পাদে কিন্তু সমস্ত মানগুলো আমাদের ধনাত্মক হয়, তাই এখানে সাইন থেকে কস হলো, কিন্তু মানগুলো এখানে দেখো প্রত্যেকটার সামনে প্লাস, কোনটায় মাইনাস হবে, যেহেতু প্রথম পাদে প্রত্যেকটা কোণের মান ধনাত্মক হবে, তাই ঠিক আছে। প্রত্যেকটা কোণের অনুপাতের মান সাইন ট্যান কস যাই হোক না কেন, তো প্রথম পাদে থাকাকালীন এটা প্লাসে আসবে। কিন্তু আমি যদি এখন মানটা এমন করে দিই 90 প্লাস থিটা করে দিই, তখন কী হবে, এখানে একটা কোণ ছিল, কোণটা ছিল থিটা, তাহলে এই এমন সেম আর একটা কোণ আমি আঁকলাম, কোথায় আঁকলাম, এইখানে আঁকলাম। তাহলে এই কোণটা পুরোটা 90 ডিগ্রি, তার সঙ্গে থিটা যোগ হচ্ছে, তাহলে এই মাঝখানে যে কোণটা পাওয়া যাচ্ছে, এই টোটাল কোণটা, এটা হচ্ছে আমাদের কী হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা এই 90 ডিগ্রি প্লাস থিটা যদি দেখি, তাহলে সেই কোণটা কিন্তু প্রথম পদে থাকলো না, এটা কিন্তু দ্বিতীয় পদে যুক্ত হয়ে গেল। প্রথম পাদ থেকে বেড়ে এটা 2 নম্বর পাদে চলে আসলো, সেকেন্ড পাদে। তো এখানে কিন্তু সমস্ত কিছু ধনাত্মক হয় না, তাই না। তো এখানে আমরা দেখব দ্বিতীয় পাদে কি হয়। এখানে যদি দেখি আমরা, দ্বিতীয় পাদে সাইনটা ছিল আমাদের পজিটিভ, তাই না, সাইনটা ছিল পজিটিভ। তাহলে আমরা যদি এখানে বের করি নতুন সূত্রটা এমনভাবে আসবে যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আগে কি ছিল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হতো, এখন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা করলে কস থিটা হবে, ঠিক আছে। কিন্তু যদি সাইনের জায়গায় আমি কস লিখি, কস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কিন্তু আর শুধু সাইন থিটা হবে না। আগে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা ছিল, এখন কিন্তু কস 90 ডিগ্রি প্লাস থিটা করলাম, তাহলে এখানে সাইন থিটা হবে, মানটা সাইন থিটা হবে, কিন্তু সঙ্গে একটা চিহ্ন লাগবে, চিহ্নটা হচ্ছে মাইনাস, কেননা এইখানে দ্বিতীয় পদে শুধুমাত্র সাইনের মানটাই পজিটিভ, বাকি সব কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি, এটা 2 নম্বর গেল। এরপরে দেখি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটাও কিন্তু আমাদের কাছে দ্বিতীয় পদে 90 প্লাস থিটাটাই হচ্ছে আমাদের, এটা না, 90 প্লাস থিটা এখানে আসছিল, তাই না। 90 প্লাস থিটা পুরো পার্টটা কিন্তু আমাদের কী হচ্ছিল, দ্বিতীয় পদে। তাহলে ট্যান 90 প্লাস থিটা এটাও কিন্তু আমাদের দ্বিতীয় পদে কী হয়, সব দ্বিতীয় পদে আছে। এখানে সাইন ছাড়া বাকি বাকি সমস্ত কিছুই কী আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। আরটা থাকলো সেক 90 প্লাস থিটা, এটাও কিন্তু মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। যদি কট করি, কট 90 প্লাস থিটা, এটাও কিন্তু আমাদের কাছে মাইনাস ট্যান থিটা হবে, ঠিক আছে। আর কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, এই মানটা কিন্তু কী হবে, দেখো সাইন আর কোসেক একই জিনিস, তাহলে কোসেক 90 প্লাস থিটা এটা কিন্তু আমাদের শুধু সাইন সেক থিটা হবে, কোসেক থেকে সেক, যেহেতু সাইন আর কোসেক ব্যাপারটা একই রকম, ঠিক আছে, একটা ব্যাপারটার অন্য নয়। তাহলে এই যে নতুন কটা সূত্র, এই কটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আমি ছিল সাইন 90 মাইনাস থিটা দিয়ে, এখন সাইন 90 প্লাস থিটা দিয়ে করতে হচ্ছে, ঠিক আছে। তো সংযুক্ত কোণ অনুপাতের এই ব্যাপারগুলো আজকে দেখব, নতুন 6টা ফর্মুলা, আর আগের অনুপাতগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই অল সাইন ট্যানের ব্যাপারটা আমি পরের দিন আবার ভালো মতো ডিটেলসে আমি বলবো। আজকে এটুকু, আস্তে আস্তে দেখতে থাকো। প্রথম ভিডিও ফরওয়ার্ডিতে করেছি, তাড়াতাড়ি করেছি, হয়তো ভালো হয়নি, নেক্সটে আরও ভালো হবে, ক্লিয়ার হবে, ঠিক আছে, আরও আস্তে ধীরে সুস্থে সব জানা যাবে। তোমরা আজকে সূত্রগুলো কিন্তু দেখে নিও। সূত্রগুলো হচ্ছে ক্লাস 10-এর টোটাল পার্টটা দেখে, বই সবার কাছে আছে, হয়তো বই না থাকলে বই নিয়ে নেবে। তো বইয়ে যে ফর্মুলাগুলো আছে এভাবে লেখা, তুমি দেখবে। আর পুরো পাঠের অনুশীলনী যেগুলো আছে, তাই না, দেখবে কোন পরিমাপ একটা চ্যাপ্টার আছে, তারপরে ক্লাস 10-এর কিছু চ্যাপ্টার নিয়ে একটা চ্যাপ্টার আছে, এখানে আগের অঙ্কগুলোই সব আছে, তো সেগুলো নিয়ে একটু দেখতে হবে। আমি ওগুলো
পরের দিন কিছু অঙ্ক করে দেবো, করে এই চ্যাপ্টারটা শেষ করবো। ঠিক আছে? তো তোমরা 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা এই ফর্মুলাগুলো দেখে নেবে। আচ্ছা, আমি এর জন্য একটা অঙ্ক যদি করে দিই, দেখো পারবে কীরকম। যদি মান বের করতে বলতো, আমাকে বললো কেউ সাইন 120 ডিগ্রির মান বের করতে। একটা অঙ্ক করে দিই আমি, এটা অ্যাপ্লিকেশন না জানলে হবে না। সাইন 120 ডিগ্রি মান বের করতে বললো, তো এখানে কী হবে, 120 ডিগ্রি মানে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এর মানে কত হচ্ছে, সাইন 90 প্লাস থিটা, এটা কী হয়, কস থিটা হয়। তাহলে দেখবো কস এখানে 30 ডিগ্রি, ঠিক আছে? কস 30 কত হচ্ছে, √3/2, অ্যান্সার হয়ে গেল। যদি তোমাকে কেউ বলে কস 150 ডিগ্রি বের করতে, তাহলে কী করবে, কসের ক্ষেত্রে কী হবে, একই রকম লিখবো কস 90 ডিগ্রি প্লাস 90-এর সঙ্গে কত যোগ করতে হবে, 90 আর 60 যোগ করলে 150 হয়, তাই না? তো 90 প্লাস থিটা হয়ে গেল। তাহলে এখানে থিটাটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমি কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা হচ্ছে সাইন থিটাই হবে, কিন্তু কী হবে, সাইনটা এখানে নেগেটিভ হবে, মাইনাস। কস এটা দেখতে হবে না, কস 90 প্লাস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। কস 60 ডিগ্রি কত হচ্ছে, এটার মান √3/2 হয়। তো এইভাবে কিছু মান বের করতে হবে, ঠিক আছে? তারপর যত এগুলো দেখবে, আর পড়াশোনা অবশ্যই চালাতে হবে। এগুলো কিন্তু শুধুমাত্র দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসে তারপরে রেডি করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবার জন্য।